হেয়ার কাটিং কমপ্লিট। একটুখানি কমেন্ট করে জানিও, তবে স্টিকার ইমোজি কেউ দেবে না, পেজটা রিচ ডাউন হয়ে যায়, সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম। হেয়ার কাটিংটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও আমাকে অতি অবশ্যই। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি এখানে বসলাম, আজকে অন্য কোনো ভিডিও নয়, হেয়ার কাটিং করব। প্রচুর বড় হয়ে গেছে। আগের বছর পুজোর মানে এই যে 2024-এ পুজোর আগে কেটেছিলাম, পুজোরও 2-3 মাস আগে, আর চুলটা নষ্ট হয়ে গেছে। তো হেয়ার কাটিং করব, অনেকদিন ধরে ভাবছিলাম করব। দেখো চুলটা কেমন হয়ে গেছে, কাটিংটাও নষ্ট হয়ে গেছে। তো হেয়ার কাটিং করব, আর আমার সাথে বসে আছে আমার হেল্পার, সেটা হচ্ছে এই যে, ও তো থাকবেই সব জায়গাতে। মাল্টি স্টেপই করি আমি সবসময় আমার হেয়ারে, একবার এক এক রকমভাবে কাটি। তো এবার একটু অন্যরকমভাবেই চেষ্টা করছি। আমি সবসময় নিজের হেয়ার নিজেই কাটতে পছন্দ করি। তো এবারে দেখো কাটছি পুরো রাউন্ড শেপ করে, সামনের দিক থেকে হেয়ারটা নিয়ে কাটতে শুরু করলাম। এইভাবেই পুরো গোটা চুলটা কাটবো। আর নিজের হেয়ার নিজে কাটার পর স্যাটিসফ্যাকশান আসে একটা দারুণ, যারা করো তারা জানো। আর আমার এখন এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে হেয়ার কাটিং, স্কিন কেয়ার, আইব্রো সব কিছু আমি নিজে করি। তো অন্য কারো কাছে করলে আমার সেই স্যাটিসফ্যাকশানটা আসে না। তো শুরু করলাম পার্ট বাই পার্ট, মাল্টি স্টেপ করব। সামনে দিক থেকে শুরু করছি, দেখো রাউন্ড শেপ করে করছি। আর এইভাবেই একদম টোটালটাই কাটবো, সামনে থেকে পেছন অবধি একদম এইভাবেই কাটবো। এই বর্ডার গাইডলাইনটা লাগবে, গাইডলাইন ছাড়া তো হেয়ার কাটা যায় না। কিছুটা করে গাইডলাইন নিচ্ছি আর এক একটা করে পার্ট রাউন্ড শেপ করে ওঠাচ্ছি, 90 ডিগ্রিতে কেটে দিচ্ছি। তো দেখতে থাকো কেমন লাগছে তোমাদের। অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরেকটা কথা, কমেন্টে কেউ স্টিকার দেবে না বা কোনো ইমোজি দিও না, কারণ মানে কি বলবো, পেজটা রিচ ডাউন হয়ে যায়। প্লিজ দিও না তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। কমেন্ট করো, এমনি কিছু একটা লিখো, কমেন্ট করবে, কিন্তু স্টিকার ইমোজি দেবে না। তো এটাও আমার একটা বলার ছিল, কারণ ম্যাক্সিমাম লোক স্টিকার বা ইমোজি দেয়, আর পেজটা আমার একদম ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য। তো প্লিজ এই কাজটা করো না, কারোর ক্ষেত্রেই করো না। হেয়ারটা বেশ খানিকটা কেটেছি, দেখতেই পারবে অনেকখানি হেয়ার বাদ গেছে। হেয়ারের শেপ একদমই নষ্ট হয়ে গিয়েছিল। রোজই ভাবতাম কাটবো, আসলে এত গরম না, ইচ্ছেও করে না, ফ্যান চালিয়ে তো করা যায় না, সেই জন্য গরমের মধ্যেই ওই ফ্যান অফ করে কাটতে হয়। হেয়ারটা না তো পুরো চারিদিক উড়ে যাবে। তো মোটামুটি দুটো পার্ট আমার কাটা হয়েই গেল, 3 নম্বর কাটছি। আর আমার হেয়ার যেহেতু অনেকখানি লম্বা না, হাত ধরে যাচ্ছিল একদম। এটাই হয়, বেশি দেরি হয়ে গেলে এটাই প্রবলেম হয়, হেয়ার কাটতে আরও বেশি অসুবিধা হয়। এমনিতেই নিজের হেয়ার কাটতে প্রবলেম তো হয়, অভ্যাস হয়ে গেলে আলাদা ব্যাপার, আর অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু নিজের হেয়ার কাটটা কিন্তু খুব সমস্যার ব্যাপার, প্রবলেম হয়। তো আমি যেহেতু সবসময় করি বলে আমার অতটা অসুবিধা হয় না, হাতটা একটু ধরে আসে। আর আমি হেয়ার কিন্তু খুব বেশি ছোট করি না, মোটামুটি একটু লেন্থই থাকে, কিন্তু মাল্টি স্টেপ করে নিই। তো পুরোটা হেয়ার এইভাবেই কাটছি, আর খুব ভালো স্টেপসগুলো এসছে। আর মাথায় আজকে তেলও দেব, তেল দিয়ে শ্যাম্পু করব। আর সাথে যা গরম না, আমি তেল দিয়ে বেশিক্ষণ থাকতেও পারি না। তো দেখো একদম লাস্টের আগের স্টেপটা কাটছি, এটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কতটা হাতটা ওপরে নিয়ে যেতে হচ্ছে, কারণ 90 ডিগ্রিতে কাটছি, একদম রাউন্ড শেপে 90 ডিগ্রিতে কাটছি, প্রত্যেকটা পার্ট একদম 90 ডিগ্রিতে ওপরে ওঠাচ্ছি। আর কিছুই না, একদম স্ট্রেট করে কেটে দিচ্ছি। যারা কাটতে চাও তারা এইভাবে কাটতেই পারো, একটু প্র্যাকটিস করবে, খুব ইজি হয়ে যাবে। আর নিজে কাটার পরে দেখবে কতটা ভালো লাগে, মন থেকে খুব আনন্দ হয় কোনো জিনিস যখন নিজে ঠিকঠাক মতো কাটা যায়। তো আমার প্রায় হয়েই এসছে, আর একটা ভাগ আছে, সেটা কাটবো। আর প্রত্যেকটাই পার্ট কাটার পরে একটুখানি চেক করে নিচ্ছি যে ছোট বড় কিছু আছে কি না। আর আমি না সবটা কাটার পরে মাঝখান থেকে ওই ক্রাউন থেকে কিছুটা হেয়ার নিয়ে আবার কাটি, কারণ তাহলে শেপটা আরও বেশি ভালো আসে। ব্যাস এটা হচ্ছে লাস্টের স্টেপ, একদম নিচের যে শেপটা, এটা হয়ে গেলেই পুরোটা হয়ে যাবে। তারপর দেখি কেমন লাগছে, আমার নিজের যদি ভালো না লাগে আবার কাটতে বসবো আমি। এই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। পুরো চুলটা কাটা হয়ে যাওয়ার পর দেখে তোমরা একটু প্লিজ বলো, তাতে আমারও খুব ভালো লাগবে। আর ইমোজি দিও না, বারবার বলছি ইমোজি দিও না, কিছু লিখেই জানিও।
যে কেমন লাগছে। ইমোজি দিলে প্রবলেম হয়। এবার ক্রাউন থেকে কিছুটা হেয়ার উঠিয়ে নিয়ে আরেকটু কাটবো, যাতে ক্রাউন এরিয়াটাতেও একটুখানি স্টেপসটা আর একটু ভালো করে বোঝা যায়। এটাও 90 ডিগ্রিতেই কাটছি। তো দেখো, আর সব শেষে নিচটা একদম ভি শেপ হয়ে যায়। তো অনেকে ভি শেপ রাখতে পছন্দ করে, যাদের স্ট্রেট হেয়ার তারা ভি শেপ রাখলে ভালোই লাগে। আমার তো যেহেতু স্ট্রেট নয়, একটু কার্লি হেয়ার, সেই জন্য সামনে থেকে এনে আবার নেচটা একটু ঠিক করব। আর সামনের পোর্শনটা আর একটু কেটে নিচ্ছি। ফ্রিঞ্জ যেটা থাকে, আমি তো ফ্রিঞ্জ করি না, একটু লং শেপেই করি। তো এটাও আর একটুখানি শেপ দিয়ে নিচ্ছি, লংই থাকবে একদম, যেটুকু ছোট বড় আছে সেটুকু কেটে শেপ দেব। আর পেছনের হেয়ারটাকেও ঠিক সেইভাবেই সামনের দিকে নিয়ে আসব, এনে একটু শেপ দিয়ে দেবো, যাতে নিচটা একটু রাউন্ড হয়ে যায়। এই যে মাঝখান থেকে সিঁথি করছি, দুটো পার্টে নিয়ে এসে হেয়ারটা একদম নিচের পোর্শন যেটা ছোট বড় রয়েছে সেটাকে একটুখানি কেটে দিলে রাউন্ড শেপটা চলে আসবে। দেখো কতগুলো স্টেপস বেরিয়ে গেছে, অনেকগুলো স্টেপস বেরিয়েছে, বুঝতেই পারছো দুটো দিকে কতটা স্টেপস বেরিয়েছে। আর নিচের পোর্শনটা এবার একটু রাউন্ড করে দিচ্ছি, এটা কেটে দিলেই রাউন্ড হয়ে যাবে। দেখো মোটামুটি হয়ে গেল, কত স্টেপস দেখো বেরিয়ে গেছে। এটা সেট হতে মোটামুটি 7 দিন মতো লাগে, আর একটুখানি সেট হতে। আর আমি তো হিট দেই না, হিট দিয়ে চুললে ভীষণ নষ্ট হয়, পুড়ে যায়। বুঝতেই পারো হিট দিলে কতটা পরিমাণে ধোঁয়া বেরোয়, তার মানে কি হেয়ারটা পুড়ে যায়। দেখো কতটা কেটেছি আর কতটা সুন্দর লাগছে। আমি এটা একটুখানি মুড়িয়ে রাখবো, হেয়ারটাকে মুড়িয়ে 20 মিনিট 5 রাখলেই একটু সেট হয়ে যায়। কখনোই হিট দেই না, কবে দিয়েছি সেটাও আমার মনে পড়ে না। চুলে আমি হিট একদম দেই না, তো সেই জন্য হয়তো আমার চুল এত ভালো, এত গোছ, চুল ঝরে না। আমি হেয়ার কেয়ার করি প্রচণ্ড, স্কিন কেয়ার হেয়ার কেয়ার আমি ভীষণ করি। সব কিছুরই যত্ন করতে হয়, যেটা যত্ন করবে সেটা ভালো থাকবে। সেটা সম্পর্কই বলো, হেয়ার বলো, স্কিন বলো, যত্ন করলে সেই জিনিসটা ভালো থাকে। তো আমার হেয়ার ভালো, আর যথেষ্ট গোছ আছে। আমি হ্যাপি খুব আমার হেয়ার নিয়ে। বিয়ের আগে মা যত্ন করতো, তারপর থেকে আমি নিজের হেয়ার নিজেই যত্ন করি। হ্যাঁ, অনেক লম্বা চুল ছিল আমার, হাঁটু পর্যন্ত চুল ছিল, আমি কেটে দিয়েছি ইচ্ছে করেই। বেবি হওয়ার পর থেকে আমার চুল ঝরতো, কারণ অতটা লম্বা চুল আমি ম্যানেজ করতে পারতাম না। বিয়ের আগে মা করে দিত সবটাই, শ্যাম্পু করা থেকে শুরু করে সব কিছু। আর তারপরে না আমি আর ম্যানেজ করতে পারতাম না। তো ছেলে যখন 5 বছরের 6 বছর হবে, 6-7 বছর, তখন আমি হেয়ার ফার্স্ট কাটি। সেটাও আমার এক বান্ধবী আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, কারণ সরু হয়ে গেছিলো তখন, খুব হেয়ার ঝরতো। তো সেই গিয়ে আমি আসানসোলে ফার্স্ট ইপসে গিয়ে চুল কাটি, আর ওখানেই চুল কাটতাম আমি। তারপর ভাবলাম এটা একটা বিশাল বড় হ্যাপা, গিয়ে যাওয়া আসানসোল এতটা। আর আমি ওই রিটা ম্যাম ছাড়া কারো কাছে হেয়ার কাটতাম না, আমার পছন্দ হতো না বলে। তো মাল্টি স্টেপই আমার সবসময় হেয়ারে থাকতো, এবং তারপর থেকে আমি নিজের হেয়ার নিজে কাটতে শুরু করি। কারণ আমার তো পার্লারে কোর্স করাই আছে, আমার পার্লার রয়েছে। তো নিজের হেয়ার, স্কিন কেয়ার, আইব্রোজ সব কিছু আমি নিজে করি নিজেরটা। আমার মনেই পড়ে না আমি কবে পার্লারে গেছি। আর অন্য কারো কাছে আমার এই স্যাটিসফ্যাকশনটা থাকবে না, যেটা আমি নিজে করলে হয়। তো চলো একটুখানি রাখলাম হেয়ারটা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আয়নার সামনে না গেলে হবে না, বড় আয়নার সামনে। দেখো কেমন লাগছে। তো আমার মনে হচ্ছে মাঝখানে আর একটুখানি স্টেপস দিলে ভালো হয়, তোমরাই বলো কেমন লাগছে। মোটামুটি হয়ে গেছে, আর একটু স্টেপস আমি উপর থেকে করব। দেখো অনেকটা চুল কাটা হয়েছে, শেপে চলে এসছে, ডেড হেয়ারগুলো বেরিয়ে গেছে। দেখলে কেমন লাগছে জানিও। মাঝখান থেকে আরেকটু স্টেপস দিচ্ছি যাতে আরও ভালো লাগে দেখতে, সেই জন্য আবার এসে বসলাম। আর আমার যতক্ষণ না নিজের মন থেকে আমি দেখে নিই যে না ভালো লাগছে না, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চেষ্টা করে যাই। তো আরেকটু স্টেপস দেওয়ার চেষ্টা করছি, আবার 90 ডিগ্রিতে উঠিয়ে কেটে দিচ্ছি, আর একটু সমানও করে নিচ্ছি, যেটা ছোট বড় রয়েছে সেটা করে নিচ্ছি। তো দেখো এবার কেমন লাগছে, হয়ে গেল। আর সামান্য একটুই কাটলাম। এবার যারা মনে করবে ফ্রিঞ্জ করবে, স্ট্রেট হেয়ারে বেশি ভালো লাগে, তো তারা সামনে থেকে ছোট করে নেবে, এরকমভাবে কেটে ফ্রিঞ্জ করতেই পারো। আমি করি না, কারণ
আমার ওই মুখের মধ্যে চুল পড়লে না আমার খুব অস্বস্তি হয়। এমনিতেই আমি 24 ঘন্টা এত সুন্দর চুল কাটিং, আমার যে দেখে সে বলে আমার হেয়ার কাটিংটা খুব সুন্দর। আমি সব সময় চুল বেঁধে রাখি, এইখানে খোপা থাকে। মোটামুটি হয়ে গেল, আর একটু সেট দিয়ে দিলাম আমি। হেয়ার কাটিং তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। প্লিজ লাইক কমেন্ট করো। আর সবার কাছে অনুরোধ রইল যে কমেন্টে কেউ ইমোজি দিও না, ইমোজি দিলে পেজটা রিচ ডাউন হয়ে যায়। প্লিজ কমেন্ট করো, কোনো ইমোজি বা কোনো স্টিকার লাগাবে না, এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। তোমরা যারা কমেন্ট করছো তারা একটু লিখে কমেন্ট করো, কোনো স্টিকার বা ইমোজি প্লিজ দিও না। অনেক দিন ধরে ভাবছিলাম চুল কাটবো, আজকে ফাইনালি আমি করে ফেললাম।